দেখুন, মেদিনীপুর পৌরসভা কি কাজ করছে সাধারণ মানুষ বুঝতে পারছে না। কারণ বৃষ্টি সামান্যটুকু হলে মেদিনীপুর শহরের গুরুত্বপূর্ণ জায়গা পঞ্চুর চক, গোলকুয়ার চক, কেরানীতলা, সর্বত্র ধর্মা, সব জায়গায় জলপ্লাবন দেখা যায়। ড্রেন দিয়ে জল যায় না, রাস্তার উপরে জল বয়ে যায়। মানে এক কথায় উন্নয়নের জোয়ার বা উন্নয়নের জল রাস্তার উপর দিয়ে যায়, ড্রেনের জল। এটা অত্যন্ত বাজে ঘটনা এবং মেদিনীপুর শহরে আজকে নয়, বরাবরই এটা হচ্ছে। আর কিছু লোককে দেখানোর জন্য, টেন্ডারের টাকা পাওয়ার জন্য, কিছু বিল মানে ব্যাক পথে বেশি করে পকেটে নেওয়ার জন্য ওই দু একটা জেসিবি দিয়ে পরিষ্কার করছি, দেখাচ্ছি, উমুক তুমুক এগুলো করতে হচ্ছে। আর না করলে তো কাটমানি পাওয়া যাবে না, সেই জন্য এগুলো করছে। কিন্তু কোনো প্ল্যানিং নেই, কোনো ড্রেন পরিষ্কার নেই, কোথাও কিছু উন্নয়নের কাজ মেদিনীপুরবাসী দেখতে পাচ্ছে না। ড্রেনের উপরে তো না না, ড্রেনের উপরে সর্বত্র সবকিছু আছে। চেয়ারম্যান দেখলাম কয়েকটা আলমারি ছড়াচ্ছে, তার আগে দেখলাম কতকগুলো ফল ছড়াচ্ছে, তার আগে দেখলাম। কিন্তু মেদিনীপুর শহরে আপনি সর্বত্র দেখুন না কি অবস্থা আছে, তখন চোখে পড়ে না। আমি চাই একটা সুনির্দিষ্ট প্ল্যানিং হোক। কেন আজকে হঠাৎ করে মনে হলো সকালবেলা ঘুম থেকে উঠে যে আমি দুটো আপেল ছড়াই? কেন মনে হবে আমি দুটো আলমারি ছড়াই? আমার তো একটা প্ল্যানিং থাকবে। আমি একটা চেয়ারম্যান, আমি পৌরসভার চেয়ারম্যান, আমি কাউন্সিলর। আমার একটা সুনির্দিষ্ট বডি আছে, সেই বডি বসে একটা প্ল্যানিং হবে, সেই প্ল্যানিং অনুযায়ী কাজ হবে। বলেছিলেন যে আমরা ব্যবস্থা নেবো, যানজট না, কোনো কিছু হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। আপনি মেদিনীপুর শহরটা ঘুরে দেখুন, জঞ্জাল, নোংরা আর ড্রেনের অপরিষ্কার সব কিছু উপরে ঘুরে বেড়াচ্ছে। আপনি তো হাসপাতালের সামনেও যান, আপনি হাসপাতালে যতগুলো গেট আছে তার সামনে যান, তার ভেতরে বাইরে দেখুন, সেখানেও জঞ্জাল, আবর্জনা, নোংরায় ভর্তি হয়ে গেছে। টোটো মাঝে মাঝে দুর্ঘটনা ঘটছে। এই দুদিন আগে টোটো বাচ্চাকে বাঁচাতে গিয়ে উল্টে দিয়ে 5 জন আহত, মানে মেন রাস্তায় টোটো। না না, এটা তো বরাবরই ঘটছে। টোটোকে বলা হচ্ছে যে কাউন্সিলর লিখে দিলেই সেটা পারমিটেড। 25টা ওয়ার্ডের কাউন্সিলর নাকি লিখে দিলেই টোটো পারমিটেড। সে কোন জায়গায় যাবে, কিভাবে যাবে, কেন যাবে, তার কোনো প্ল্যানিং নেই। মোটামুটি আমরা ফিজিক্সে পড়তাম ব্রাউনিয়ান মোশন, মানে এলোপাতাড়ি। আর ইতিহাসে পড়েছিলাম যে মোহাম্মদ বিন তুগলক। সেটা মেদিনীপুর শহরে মানুষ এখন দেখতে পাচ্ছে। আপনার নাম? ডক্টর শঙ্কর গুছাইত, জেলা বিজেপির সহসভাপতি।